আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মেয়াদ শেষ হবার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। জানিয়ে দিব সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা, 6 জেলায় এখনো মামলা হয়নি। আরো জানিয়ে দিব নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের। এবং আরো জানিয়ে দিব সরকারের চাহিদা অনুযায়ী আরো প্রকল্পের সহায়তা দেওয়া হবে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মন্তব্য। সর্বশেষ জানিয়ে দেব দলের বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান আগামী সপ্তাহে 3 জেলায় সমাবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ম্যাচ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থানের 45 দিন অবহিত হয়ে গেছে। তবে 45 দিনের সময় সীমা পেরিয়ে যাওয়ার তিনি এখনো আরো ভারতে অবস্থানের কূটনৈতিক দায়মুক্তি পাবেন না। এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন। মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছে সেই সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর বলেন, আমরা যে সরকার ক্ষমতায় গভর্নমেন্ট অব দ্য ডে থাকে তার সঙ্গে কাজ করি। শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে কিছু বলা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, এ কারণে তাকে মানবিক বিবেচনা আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। 1959 সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছিল। 1992 সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে ভারতে আশ্রয় দিয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1981 সালে বাংলাদেশে ফিরে আসার পূর্বে পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন। কোন আইনে ভারতে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সবকিছুর আইন দিয়ে চলে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছে, এটা অস্বস্তিকর। বিষয়টি ভারতের সরকারের অন্তর্বর্তী সরকারের জানিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতাপন চুক্তি আছে। 2013 সালে শেখ হাসিনা সরকারি চুক্তিটি সই করেছিল। এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকারের ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা, 6 জেলায় এখনো মামলা হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছে মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট নানা অভিযোগে এর মধ্যে সারা দেশে 741টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিদায়ী মন্ত্রী পরিষদের প্রায় সব সদস্য রয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মামলায় আসামি হয়েছেন সংসদে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের সাবেক সংসদ সদস্য এমপিরা। তবে চেয়ারম্যান জি এম কাদের ও মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়াও এখনো আসামির তালিকায় বাইরে আছেন জাতীয় পার্টির অন্য এমপিরা। বিভিন্ন মামলায় সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষ স্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগে ছাড়াও অনেকের নামে হত্যা চেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইন মামলা দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বিগত 3টি সরকারের মন্ত্রী ও এমপি, আওয়ামী লীগের দলীয় এমপিদের বিরুদ্ধে কমপক্ষে 741টি মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মামলা হয়েছে 227-এর অধিক, বাকি 514টি মামলা হয়েছে অন্য জেলাগুলোয়। এসব মামলায় মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় 200টিতে আসামি করা হয়। পর্যালোচনায় দেখা গেছে সারা দেশে ময়লা জোয়ারের মধ্যে একটি জেলা এখনো এর বাইরে রয়েছে। গাইবান্ধা, বাগেরহাট, রাঙ্গামাটি, বান্দরবান, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম কোন মামলার তথ্য পাওয়া যায়নি। আবার কোন প্রবীণ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে নিজ এলাকায় মামলা না হলেও রাজধানীতে তাদের আসামি করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক মামলা হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নিজ এলাকায় কোনো মামলা হয়নি।
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, এক্স, ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমে পেজ বা মিডিয়া থেকে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই ভেরিফাইড করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছে। ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। সেদিন থেকে দলটির নেতা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে 14 সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্টনীয় এবং হিমালয় সমান মনোবল অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করায় আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক কিনা বলে দাবি করছে আওয়ামী লীগ। বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল থেকে দলের কর্মসূচি তথ্য সহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো। ফেসবুক ভেরিফাইড পেজে ও দলের ওয়েবসাইটে আপলোড করা হতো। তবে আগস্ট সরকারের পতনের পর থেকে দলের ইমেইল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে। সরকারের চাহিদা অনুযায়ী আরো প্রকল্পের সহায়তা দেওয়া হবে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এর মন্তব্য। বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আরো প্রকল্প সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করছেন সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দিনব্যাপী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্টিন রাইজার উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে। চলতি অর্থবছরের জন্য 2.3 বিলিয়ন বা 230 কোটি ডলারের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে। এই অর্থায়নে বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়াতে, সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে, উন্নত সেবা প্রদানের জন্য সরকারি ও আর্থিক খাতের সংস্কার, একটি পরিচ্ছন্ন জ্বালানি খাত গড়ে তোলা এবং বায়ুর গুণগত উন্নতিতে সহায়তা করবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চিহ্নিত করা হয়নি এমন গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে। বিদ্যমান এবং নতুন বিনিয়োগের মাধ্যমে আমরা অর্থনৈতিক সুশাসনের এবং প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী 20 লাখ তরুণের জন্য আরো ভালো কর্মস্থান সৃষ্টিতে মনোযোগ দিচ্ছে। রাইজার জুলাই ও আগস্টে মর্মান্তিক প্রাণহানির জন্য শোক প্রকাশ করছেন। বিশ্বব্যাংক গুরুতর আহত ও ছাত্র ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। এছাড়া বিশ্বব্যাংক পূর্বাঞ্চলীয় জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করবে। তিনি মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় 10 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় প্রদান অব্যাহত রাখার জন্য বাংলাদেশে ওদার সিদ্ধান্তের জন্য প্রশংসা করেন। তিনি জানান, বিশ্বব্যাংক সম্প্রতি বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য 70 কোটি ডলারের একটি কর্মসূচি অনুমোদন করছে। রাইজার বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে 8 খাতের স্থিতিশীলতা রক্ষা করতে এবং সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি উন্নত করতে সহায়তা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করেন। দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশন তারেক রহমানের আগামী সপ্তাহে 3 জেলায় সমাবেশ। শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দীর্ঘ 1.5 দশক ধরে রাজপথে সোচ্চার ছিল বিএনপি। সেই আন্দোলনের নেতৃত্ব ছিলেন বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলন সংগ্রামে নানা ধাপ পেরিয়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার সফল অভিযানের মধ্য দিয়ে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সহ অনেকের আশঙ্কা ছিল শেখ হাসিনা পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি হবে। কেউ কেউ ধারণা করছিল দখল, চাঁদাবাজি এবং প্রতিশোধমূলক প্রতীক্ষায় মেতে উঠবেন বিএনপির নেতাকর্মীরা। তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারপরও বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নাম ভঙ্গিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ড জানিয়েছেন। তবে যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও দখলদারিতে জড়িত থাকার অন্যতম সম্পৃক্ততা পেয়েছেন, তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারা দেশে দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করবে তারেক রহমান। প্রতিদিনই বক্তব্য, নতুনত্ব ও একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। আগামী সপ্তাহে 3 জেলায় সমাবেশের বক্তব্য দেবেন তারেক রহমান। তার এসব পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের জন্য সহায়ক বলে দলটির নেতাকর্মীরা মনে করেন। বিশ্লেষকরা বলছে, দীর্ঘ 17 বছর ধরে নির্যাতিত নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম ক্ষোভ বিরাজ করছিল। শেখ হাসিনা পতনের পর তাদের এই ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটতে পারে, কিন্তু তারেক রহমান কঠোর নির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব এবং প্রতিষ্ঠার পরিবর্তে সহনশীল রাজনৈতিক কারণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করেন। একই সঙ্গে দেশজুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। বিশেষ করে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।